নিশো সিনেমায় আবারও জুটি হয়ে আসছেন শাকিব-ইধিকা। তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন নিশো ও তমা। ভেনিসের পর টরন্টোতে দ্য ডিফিকাল্ট ব্রাইড। দেশে ফিরে আবারও লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। ব্যবসা সফল প্রিয়তমার পর গত বছর ঈদে মুক্তি পায় শাকিব-ইধিকা জুটির বরবাদ। এবার আবারও এক হচ্ছেন দুই বাংলার এই দুই তারকা। মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিঃস্বতে জুটি বাঁধছেন তারা। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বিষয়টি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে শুরু হবে শুটিং, মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে। এদিকে সুড়ঙ্গ ও দাগি সিনেমার পর তৃতীয়বারের মতো জুটি হয়ে আসছেন আফরান নিশো ও তমা মির্জা। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। যদিও টিম থেকে আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা। নিশো তমা জুটির আগের দুই সিনেমা সুড়ঙ্গ ও দাগির মতো এবারের সিনেমাটিও প্রযোজনা করবে আলফা আই। মুক্তি পাবে আসন্ন দুর্গাপূজায়। অন্যদিকে ভেনিসের পর নির্মাতা রুবায়েত হোসেনের সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড এবার জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। TIFF-এ সিনেমাটির 3টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে 16, 17 ও 19 সেপ্টেম্বর। সমকালীন ঢাকার পটভূমিতে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড মনস্তাত্ত্বিক হরর সিনেমায় অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম বাঁধন সহ একাধিক অভিনয়শিল্পী। পাশাপাশি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম আরও স্বচ্ছ ও সমন্বিত করতে 15 সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে আছেন অভিনেত্রী কাজী নওশাবা, সঙ্গীত ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ, সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার সহ আরও অনেকে। এছাড়াও 12 আগস্ট আবারও লন্ডন যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দীর্ঘ 15 মাস পর 3 আগস্ট দেশে ফেরেন এই চিত্রনায়ক। পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসা সেবায় আশানুরূপ উন্নতি হয়নি অভিনেতার। কিন্তু ইলিয়াস কাঞ্চন দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠায় কয়েকদিনের জন্য নিয়ে আসা হয় তাকে দেশে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।